ফাইনালি শুশুনিয়ার পার্ট চলে এলো। তো যেহেতু ভিডিওটা করেছিলাম অতিরিক্ত বড় হয়েছিল এবং পুরোটা লাইভের মতো করে দেখানোর চেষ্টা করেছি। তোমরা যারা আমার ভিডিও প্রত্যেকটা ফলো করো তারা জানো যে আমি যেগুলো বলি বা যেখানে যেখানে যাই বা যাই করি পুরো একদম অ্যাকিউরেট দেখানোর চেষ্টা করি। ঠিক তেমনই এটা অনেকটা বড় হয়েছে, তার জন্য অনেকগুলো পার্ট আসবে, তো দেখতে থাকো। তো প্রথম পার্টে দেখতেই পেলে আমরা সব বেরিয়ে গেছি টোটোয় করে, আমাদের পাশের গ্রাম মদিনায় চলে এসেছি। তো এখান থেকে বাস ধরবো, এখান থেকেই আমাদের একমাত্র বাস যোগাযোগ সংস্থা আছে, মানে যোগাযোগ হয় আর কি, বাস যোগাযোগ যাকে বলে, সড়ক। তো সেখান থেকে আমরা এখন যাচ্ছি জয়পুর জঙ্গল, অর্থাৎ আমাদেরকে সেখান থেকে বাঁকুড়া যেতে হতো। তো এখন জয়পুর জঙ্গলটা আমরা ক্রস করছি, তার জন্য সেখানটা একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাঁকুড়া বাস স্ট্যান্ড, মানে আরামবাগ যেমন বাস স্ট্যান্ড থাকে বড়, বা যে কোনো জায়গায় যেমন তারকেশ্বর যেমন বড় বাস স্ট্যান্ড থাকে, তো সেই রকম। তো বাস স্ট্যান্ড থেকে নেমে আমাদের সকাল থেকে ভাত খেয়ে বেরোনো হয়নি, মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, তার জন্য সেখানে ভাত খেয়ে নিলাম। ভাতের সঙ্গে ছিল ডাল, আলুর তরকারি বলতে ফুলকপি আলুর একটা ছিল, আর আলু পোস্ত ছিল, আর একটা সবজি ছিল। তো পরবর্তীকালে চাইলে পাওয়া যাচ্ছিলো, পরে চাটনি দিয়েছিল, তো সেগুলো আর দেখায়নি। তো ওই যে নেমে পড়লাম বাঁকুড়ায়। তো বাঁকুড়ায় খাওয়া দাওয়া করার পর এরপর আমরা টেকারে চেপে পড়েছি। তো টেকারে করে যাব শুশুনিয়া। তো বলতে বলতে আমরা প্রায় শুশুনিয়ার কাছে চলেই এসেছি। ওই যে দূর থেকে দেখতেই পাচ্ছ, আমি যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি, ওইটাই শুশুনিয়া পাহাড়। তো আমরা একদম শুশুনিয়ার করিব, মানে একদম কাছাকাছি চলে এসেছি আর কি, মানে এই হিন্দি বাংলা মিশিয়ে বলে ফেলা হচ্ছে আর কি, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও আর কি। তো খুব সুন্দর লেগেছিলো। তো সেই সংক্রান্ত সমস্ত কিছু, মানে কি করেছি ওখানে পুরোটা উঠেছি, তো একদম খুব কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, শুশুনিয়া পাহাড়টা তোমাদের সামনে তুলে ধরছি। আর শুশুনিয়া পাহাড় যে আমরা উঠেছিলাম পুরোটাই ভিডিও করেছি, কিন্তু একটা পার্টে আনা সম্ভব হয়নি। তাই এই পার্টটার পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 2-এ আমরা শুশুনিয়ার ওপরে ওঠে এবং সেখান থেকে দুটো পাহাড় আছে, সেই আরও পরে যেটাই উঠেছিলাম সবথেকে ওপর চূড়া, টপ অফ দ্য শুশুনিয়া হিল, তো সেইটাও দেখাবো সব কিছুই। তো এখানে একটু স্টাইল মেরে একটা শট নিয়েছিলাম, এই যে শুশুনিয়ার যে পোস্ট থাকে, তো সেখান থেকে শুশুনিয়া পাহাড়টা খুব কাছে ছিল, তো সেইটাই তোমাদের সামনে দেখিয়েছিলাম। তো এরপর যেটা দরকার সেটা হচ্ছে একটা আবাসস্থল। তো এখানে আমরা শিবানন্দ হোটেল কাম রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়েছিলাম। তো এখান থেকে শুশুনিয়ার ভিউটাও দারুণ ছিল, আমি অনেক শর্টস ভিডিও দিয়েছিলাম, তো সেখানে তোমরা দেখেছো এই রুমটা। তো যাই হোক, এরপর বড় ভিডিও এলো। তো এই যে দেখতেই পাচ্ছ এই হোটেলের এটা 2তলা। তো হোটেলের মানে ব্যালকনি থেকে ভিউটা খানিকটা এরকম ছিল, রাস্তার ভিউটা, তো সেটাও দেখিয়ে দিলাম। এরপর আমরা ঘরের ভেতর ঢুকবো। তো ঘরের ভেতর ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ একটা বেডরুম দিয়েছে এবং রুমটাও অনেক বড়, একটা ছোট্ট ডাইনিং টেবিলের মতো ছিল। আর এই যে এইদিকেও একটা সুন্দর মানে ভিউ, তার পাশাপাশি একটা বাথরুমও রয়েছে, অর্থাৎ অ্যাটাচ টয়লেট যেটাকে বলে আর কি। আর আমি যেহেতু একা ঘুমাই বা একা থাকি, তার জন্য আমার একটা সিঙ্গেল বেডের দরকার ছিল। তো এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছিল, আর এই যে একটা আয়না। তো মানে খুব সুন্দর, মানে কি বলবো, ডেকোরেশন করা ছিল এবং খুব সুন্দরভাবে মেনটেনেন্স করে রেখেছে ঘর থেকে শুরু করে সব কিছু। তো যাই হোক, এরপরে এখানে এসে তো শুধু ঘুমোলে আর ঘরে বসে থাকলে হবে না, বেরোতেও হবে। তো তার জন্য আমরা একদম পুরো রেডি হয়ে গেছি, এরপরে বেরোবো। তো ভেবেছিলাম যে সেই দিন আমরা শুশুনিয়া পাহাড়ে উঠবো, কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই পুরোটা উঠতে পারিনি, যেইটুকু যা করেছি সেইটুকুই দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এইটা কী বা এর পুরো বৃত্তান্ত তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এর পরের পার্টে। কারণ প্রথমে আমি এটা ভেবেছিলাম একটা জিনিস, পরবর্তীকালে আমার মনে হয়েছে যে এটা অন্য জিনিস, এবং আমরা সেখানে যে কথা বলেছি এবং সেখান থেকে যেটা বিক্রি হয়েছে আমরা সেটা নিয়েওছি, কী বিক্রি হয়েছে, কী পাওয়া যায়, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেমন ভাবা তেমনি কাজ, শুশুনিয়া গেছি কি শুধু বসে থাকতে, শুশুনিয়া পাহাড়ে উঠবো, পাহাড় জয় করছি বলে কথা। তো তার জন্য আমরা পাহাড় জয় করতে গেলাম পাহাড়ের দিকে। এবার পাহাড়ে যাওয়ার সময় দু সাইডে প্রচুর পরিমাণে দোকান বসেছে, যেমন পাথরের দোকান, ওখানটা যেহেতু পাথুরে এলাকা তাই ওখানেই পাথরকে কেটে কেটে কি সুন্দরভাবে পাথরের ডিজাইন করা হয়েছে। এখানে নানান ধরনের ঠাকুরের ডিজাইন আছে, লাফিং বুদ্ধ থেকে শুরু করে মা কালী, মা দুর্গা, শিবের মূর্তি আছে। তো সাইডে প্রায় অনেক দোকানই দেখতে পাচ্ছি, খাবারের দোকানও রয়েছে, শুধুমাত্র মানে মূর্তি নয়, খাবারের দোকান রয়েছে, তার সঙ্গে নানান ধরনের খেলনা, কসমেটিক্সের দোকান রয়েছে, এছাড়াও কানের দুল থেকে মানে কী বলবো, নেল পলিশ, সব কিছুরই দোকান রয়েছে, মোটামুটি চশমা টশমা সব কিছুরই। তো সেগুলোও আস্তে আস্তে সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে ধরতে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো পাহাড়ের দিকে এগিয়ে যেতেই দেখলাম যে পাহাড়ের একবারে নিচে একটা কালী মন্দির আছে।
আর এখানে কালী মন্দিরটাই 12 মাসই কালী পূজা হয়, ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ তোমরা কালী বাড়ি লেখা আছে এবং কালী মন্দির, আর পাশেই দুর্গা মন্দির লেখা আছে। আর খুব সুন্দরভাবে ওটাকে মেনটেন্স করে রাখা হয়েছে। আর এই যে দুর্গা মন্দিরটা দেখছো, আমি জিজ্ঞেস করলাম যে ওখানকার স্থানীয় লোকেদের যে কী ব্যাপার, এইটা কি এরকম সারা বছরই থাকে না বিসর্জন হয়? বললো না, বিসর্জন হয় না, এটা এই রকমই থাকে এবং সারা বছরই এখানে পূজা করা হয়। তো দেখতেই পাচ্ছ, মানে অন্য অফ সিজনে তোমাদেরকে দুর্গা পূজার ফিল কিছুটা হলেও আনতে পারলাম। আর এইটা খুব সুন্দরভাবে কালী ঠাকুরের একটা মূর্তি এবং খুব সুন্দর মন্দির করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব ডেকোরেশন, এবং নিচ দিয়ে যে জলটা পড়ছে ওইটাই কিন্তু ঝর্ণা। ওর উৎস মানে জলটা কোত্থেকে আসছে কেউ জানে না, আর জলটা কোথায় গিয়ে পড়ছে সেটাই কেউ জানে না। ওইখানের লোকেদের মুখ থেকে আমরা সেই কথাই শুনলাম এবং সেইটাই তোমাদের কাছে প্রেরণ করলাম। তো যেমন ভাবা তেমনি কাজ, ওই যে সামনে যে যাচ্ছে দেখেছো, সেটা হচ্ছে আমার কাকা। মানে বয়স হতে চললো প্রায় 40-45, কিন্তু উচ্চাকাঙ্ক্ষাটা মোটেও কম নয়। মানে বুড়ো, মানে যতই হোক বয়স হয়েছে, 40-45টা কম বয়স নয়, কিন্তু তাতেও একদম হন 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 করে মানে ওপরে উঠে আছে। আমি বলছি দাঁড়া, আমি এবার তুই দিয়েই কথা বলি কাকাদেরকে, আমি পরিষ্কার বলছি, দাঁড়া কালকে সকালে যাবো। বলছে না, যতটা সম্ভব আজকেই ওঠার চেষ্টা করি। কিন্তু ওই যে খুব হঠকারিতার সিদ্ধান্ত। তো যাই হোক, যেইটুকু উঠছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, তবে এই যে সিঁড়ির মতো করে উঠছি, কিন্তু পরবর্তীকালে এইরকম সিঁড়ির ধাপ থাকেনি, অত্যন্ত খাড়া ঢালযুক্ত এবং বন্ধুর মালভূমি ছিল। যাই হোক, অনেকটা ভূগোল মার্কা ব্লগ হচ্ছে। আসলে ভূগোলটা পড়েছি খুব ভালো, মানে সব কটা সাবজেক্টই, অঙ্ক, ম্যাথামেটিক্স, ফিজিক্স বাদে সব কটা সাবজেক্টই ভালো পড়া আর কি, তার জন্যই বলতে পারছি ভালো করে। আর দেখতে পাচ্ছ সাইডে যে দোকানগুলো, ওখানে আর কি জুস, নানা রকম ফলের জুস, শরবত ইত্যাদি পাওয়া যায়। তো সেখান থেকে কিছু কেমন উঠছি, তো আমরা অনেকটাই উঠে গেছি এবং দেখে হয়তো মনে হচ্ছে না, যে হয়তো মনে হচ্ছে এটা খুবই সাধারণ সিম্পল, কিন্তু না, অনেকটাই কিন্তু খাড়া ঢালযুক্ত ছিল এবং অনেকটাই হচ্ছে বন্ধুর ছিল, যে কোনো মুহূর্তে পা হড়কে যাওয়ারও সম্ভাবনা ছিল এবং প্রচুর পরিমাণে স্লিপ কাটছিল। হ্যাঁ, আর তার সত্ত্বেও আমি ব্লগ করতে করতে এবং নিজেও যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম উঁচু, ওই যে একটা সাদা জামা পরা ছেলে আসছে, তো সেইখান থেকেও আরও অনেকটা যেতে হবে। হাই দেখো, এখানে একজন যেতেই পারছে না, বসে পড়েছে, তার মানে বুঝতেই পারছো কতটা কঠিন ছিল যাওয়া। তো সেই দিন আমরা যাচ্ছিলাম, কিন্তু বারণ করলো ওখানে ওই দোকানের লোকগুলোই, যে আর যেও না, এরপর নিয়ে পড়ো, কারণ নামতেও অনেকটা টাইম লাগবে। তাই সেখান থেকে নেমে আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে। তো এখানে খুব সুন্দরভাবে কাকিমা ফুচকা মাখছে, আর ফুচকা সকলেরই প্রিয় খাবার। আর যাদের যাদের প্রিয় খাবার ফুচকা, তারা কমেন্ট করবে অবশ্যই যে হ্যাঁ আমার প্রিয় খাবার ফুচকা। আর ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। তো আমাদের এখানে ফুচকা রেডি হলো, তো ফুচকা খেয়েই চা, মানে গ্যাস আর অম্বলের মানে পুরো একদম যাতে হয়, তার জন্য আমরা একের পর এক অত্যাচার করে যাচ্ছি নিজের শরীরের সঙ্গে। তো যাই হোক, ঘুরতে এসে অত শরীর দেখলে হয় না। আর এখানে খুব সুন্দর আমরা চাঁদটাকে দেখতে পাচ্ছি শুশুনিয়া পাহাড়ের ওপরে, হয়তো তোমরা কতটা বুঝতে পারলে জানি না, তো কিছুটা দেখানোর চেষ্টা করলাম। তো তারপরেই এইটা ঢুকে পড়েছিলাম একটা রিসর্টস। এই রিসর্টসটা হচ্ছে মুনজুন রিসর্টস, জুনমুন রিসর্টস। তো তার রিসর্টসটাই ঢুকিনি, তারপরেই একটা পার্ক ছিল, সেই পার্কটাই ঢুকতে গেছিলাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো সেই কারণে পার্কটাই ঢুকতে দেয়নি। তো পরের দিন পার্কে ঢোকা দেখাবো। তো আজকের মতো ব্লগটাই আমরা চলে এলাম আমাদের রুমে। তো আজকে তেমন কিছুই হলো না, যতটা সম্ভব সেখানের আশেপাশের দোকানগুলো দেখালাম। তো এর পরের পার্টে তোমরা সব কিছু দেখতে পাবে, আমরা উঠেছিলাম সেখানে কী করলাম। আর অবশ্যই রাত হয়ে গেছে, তো রাত্রে খাবার অর্ডার দিয়েছিলাম বাইরের থেকে, অর্থাৎ সেখানেরই হোটেল থেকে। তো সেখান থেকে আমাদের আলু পোস্ত ছিল, রুটি ছিল, আবার ভাত ছিল, তার সঙ্গে মাংস ছিল, এক প্রকার সবজি ছিল, তরকারি ছিল, আলু পটলের তরকারি, আর এই যে চিকেন। তো এই সব খেয়ে সেই দিনের সন্ধ্যেটা আমরা কাভার করলাম, অর্থাৎ সন্ধ্যে মানে রাত। তো পরের দিন আবার সকলের সঙ্গে দেখা হবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণে বাই বাই।